বিজেপির এই প্রতিবাদ মিছিল ধর্মতলা থেকে শুরু হয়েছে। আমি কথা বলবো, আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। আবির, দেখো, দীর্ঘক্ষণ আমরা দেখলাম ধর্মতলা অবরুদ্ধ। তার কারণ বিজেপি যুব মোর্চার তরফ থেকে এই যে মিছিল বা তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ আমরা দেখতে পেলাম। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে তাদের ব্যানার থেকে পোস্টারে উঠে এলো যে ছবি, সেই ছবির পাশে তারা লিখেছেন ফাইল চোর মমতা। এবং এখানে সেই সবুজ ফাইল, যেই ফাইলটি লাউডন স্ট্রিট থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসেন এবং তারপর সেখান থেকে বেরিয়ে যান, এবং তারপর দেখা যায় যে তার হাতে যে ফাইল রয়েছে সেই ফাইলটা কিসের ফাইল, সেই প্রশ্ন তুলেই বিজেপি যুব মোর্চার তরফ থেকে এই যে বিক্ষোভ সেটা চালানো হচ্ছে। এবং ইতিমধ্যে আমরা দেখছি যে সৌমিত্র খা সহ বিজেপির নেতৃত্ব, সেখানে তমগ্ন ঘোষকেও আমরা দেখছি, এবং তারা ইন্দ্রনীল খাও রয়েছেন, তারা সহ এখানে বিজেপির কর্মী সমর্থকেরা, তারা বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকেরা তারা কখনো টায়ার জ্বালিয়ে, কখনো পোস্টার ব্যানারে। এবং দেখা গেল এটাও যে আজকে তৃণমূলের কর্মীরা বেশ কয়েকজন তারা গাড়ি করে তারা যখন যাচ্ছিলেন তাদের সভাতে, তাদের মিছিলে যোগদান করার জন্য, যেটা যাদবপুর এডবি থেকে শুরু হওয়ার কথা, ঠিক সেই সময় তাদেরকে দেখেও কিন্তু চোর চোর স্লোগান। আরও একবার ছবিটা দেখাচ্ছি এবং এখানে একবার শুনে নেব। কারণ একটা কথাই মনে হবে, জেলায় জেলায় হবে যে কয়লা চোর শুনতাম, বালি চোর শুনতাম, কিন্তু শেষকালে ফাইল চোর। আসলে প্রতিদিনের হিসাব ওই প্রতীকজনের কাছে ছিল। বাংলা বাঙালির কথা বলে, প্রতীকজন তো ঝাড়খণ্ডের, তার জন্য এত দরদ কোথা থেকে এলো? এই তো দরদে মাসির কান্না হচ্ছে, মামাসির মতো কান্না করছিল কালকে। তিনি তো বলতেন যে বাঙালি নয়, বাঙালির বিরোধী কথা রাখা যাবে না, হিন্দি বলা লোক রাখা যাবে না। আবার তিনি প্রতীকজনের বাড়িতে গিয়ে কেন ধর্ণা দিলেন? আসলে কেসটা হচ্ছে চোর মমতা আর বাটপাড় ভাইবো গোটা জেলায় জেলায় ঘুরছেন আর বাটপাড়ি করছেন। পশ্চিমবাংলার জন্য একটা শিল্পের নাম করুন যেখানে পশ্চিমবাংলা শিল্প করেছে। উনি তো নিজের ক্ষমতা দেখাচ্ছেন, তার জন্য তো আমরা 355 চাইছি। কারণ পশ্চিমবাংলার পুলিশকে উনি এইবারে নির্বাচনে ব্যবহার করার জন্য চেষ্টা করছেন। প্রতিবার নির্বাচনে ব্যবহার করেন। ওনার যে সমস্ত পুলিশ অফিসাররা ফাইল বস্তাবন্দি করে নিয়ে আসছিলেন, আমার মনে হয় ইমিডিয়েট সেই পুলিশ অফিসারদের বিরুদ্ধে মাননীয় হাইকোর্টের দেখা উচিত যে কেন এই পুলিশ অফিসাররা এইভাবে ফাইল বস্তাবন্দি করে নিয়ে এসছেন। কারণ পুলিশ অফিসাররা হচ্ছে সরকারি অফিসার, তাদের কালার দেখা উচিত না, তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। তৃণমূল কংগ্রেস চাইছে যে করে হোক দাদাগিরির মতো, দিদিগিরির মতো সরকারের থাকবো। লালু প্রসাদ যাদব একবার বলেছিলেন যে জব তক সিঙ্গাড়া মে আলু তব তক বিহার মে লালু। আমরাও বলছি 2026-এর কলকাতা থেকে শুরু করে জেলার মানুষ সবাই রেডি আছেন, 2026-এ ওকে বিসর্জন হবেই। ইতিমধ্যে আমরা দেখলাম যে সৌমিত্র খা সঙ্গে তমগ্ন ঘোষ, ইন্দ্রনীল খা তারা রয়েছেন, এবং তাদের তরফ থেকে এই যে বিক্ষোভ, এবং সেখানে কিন্তু 355 দাবি করলেন সাংসদ সৌমিত্র খা, এবং তাদের তরফ থেকে এই যে বিক্ষোভ, এই মিছিল আকারে ঠিক ভিক্টোরিয়া হাউসের কাছে, সেইটা ইতিমধ্যে এখানে অবস্থান করছে, সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। বেশ আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। দুটো ছবি পাশাপাশি, একদিকে তৃণমূলের প্রতিবাদ মিছিল, অন্যদিকে বিজেপির প্রতিবাদ কর্মসূচি। প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম, প্রচুর মানুষের ঘর, এবং এই ঘরকে সামনে রেখে একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ইডির বিরুদ্ধে, কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে পথে নেমেছেন, ঠিক তখনই নদিয়ার তাহেরপুরের সভা থেকে ইডিকে নিশানা করলেন, কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বললেন দেখব। 2019 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির নেতা কর্মীরা, যে না থাকলে আজকে নিজের বাবা মায়ের নামটা ওই অমিত শাহ নরেন্দ্র মোদী লিখতে পারতো না। তারা বাংলায় এসে আমাদের ধমকাচ্ছে, আমাদের চমকাচ্ছে। আরে ভুলে গেছো মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি তৈরি হয়নি। ভাবছে একদিকে ইসিকে লাগিয়ে, ইলেকশন কমিশনকে লাগিয়ে
মানুষের ভোটাধিকার কেড়ে নেব, আর আরেকদিকে ইডিকে লাগিয়ে বিরোধী দলের কণ্ঠরোধ করব। আরে তুমি ইডি লাগাও, তুমি সিবিআই লাগাও, বিচার ব্যবস্থা লাগাও, তুমি ইনকাম ট্যাক্স লাগাও, তুমি যত অর্থবল তোমার কাছে রয়েছে লাগাও। বাংলার মানুষ বিজেপির জল্লাদদের কাছে আর দিল্লির জমিদারদের কাছে মাথা নত করবে না। সময় তৃণমূলের প্রতিবাদ মিছিল যেটা ক্রমশ এগিয়ে চলেছে হাজরার দিকে, যাদবপুর এডবি বাস স্ট্যান্ড থেকে শুরু হয়েছে। মূলত কেন্দ্রীয় এজেন্সি যেভাবে গতকাল আপনারা জানেন যে একদিকে প্রতীক জৈন আইপ্যাকের কর্ণধার, তার বাড়িতে অভিযান চালিয়েছিল এবং একই সঙ্গে অভিযান চালিয়েছিল আইপ্যাকের অফিসে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।